এটা আনবে, তো অঙ্কিতার দেওয়া শাড়িটাও আজকে পরে নিলাম। আর এই যে গলার আর কানের সেটটা পরলাম না, এটাও আজকে নতুন পরেছি আমার। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে তো বিশ্বকর্মা পুজো, সবাইকে বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। তো প্রতিবারের মতো এবছর আমি বিশ্বকর্মার ফটো বসিয়ে পুজো করছি। আর এবারের প্রত্যেকটা মালা আমার ছেলে গতকাল বাজার থেকে এনেছে, কি যে সুন্দর হয়েছে না। বিশেষ করে বিশ্বকর্মা ঠাকুরের মালাটা সত্যি অপূর্ব হয়েছে। তোমাদেরকে একটু জুম করে আমি দেখাবো। তো ঠাকুর পুজো দিচ্ছি, এই যে ঠাকুরের সামনে ভোগ রেডি করে দিচ্ছি। অনেকটা তো সময় লাগে, এই দেখো। আর বাকি মালাগুলো রেখেছি, আমাদের যানবাহনগুলোরও পুজো হবে। তো এইবার তো আমাদের বাড়িতে নতুন একটা সদস্য স্কুটি এসেছে, এই দেখো। তোমরাই বলো কেমন লাগছে দেখতে, আমার সাজানোটাও কেমন হয়েছে অবশ্যই জানিও। অমিতাভ স্নান করে এসেছে, ছেলেও স্নান করবে, তারপর আমরা তিনজনে মিলে একসাথে বাহনগুলোর পুজো করব। ঠাকুর সেবা হয়ে গেছে, আমি একটু চুলাচে সিঁদুর পরে নিলাম। এখন আমাদের বাড়ির যে তিনটে বাহন আছে সেগুলোকে পুজো করব। এবার নতুন আমাদের স্কুটিও হয়েছে ঠাকুরের দয়ায়। তো সাইকেল, স্কুটি, গাড়ির এই তিনটে বাহনের পুজো হবে। তারপর এসে কম্পিউটারকে একটু পুজো করে নেব। তো চলো, অমিতাভর স্নান হয়ে গেছে, ছেলে স্নান করতে গেছে। তো ওরা স্নান করে চলে এসেছে, আর আমি এই যে সব নিয়ে যাচ্ছি। গাড়িকে ফার্স্ট পুজো করব, তারপর স্কুটি, তারপর আমাদের সাইকেলের পুজো হবে। এবার অমিতাভ আর আমি দুজনে মিলে গাড়ির পুজো করছি, ভীষণ ভালো লাগছে। আর সত্যি সকালবেলা উঠেই তো অমিতাভ এটা নিয়ে বেরোয়। তো প্রত্যেকটা জিনিসই বাড়ির একটা সদস্যের মতো, আমাদের পরিবারের একটা সদস্যের মতো হয়ে যায়। তো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, মঙ্গলমতে নিয়ে যাবে, মঙ্গলমতে বাড়ি এনে পৌঁছে দেবে। তারপরে এই যে আমাদের নতুন সদস্যের পুজো হচ্ছে। আর বিশ্বকর্মা পুজোর আগে সবগুলোকে তো ধুয়ে পরিষ্কার করা হয়, দেখতে এতই ভালো লাগে। আর এবারের মালাটাও কিন্তু নতুন, খুব সুন্দর হয়েছে। আর আমার সবার লাস্টে সাইকেলের পুজো করে এই দেখো ঠাকুর ঘরে এনে রাখলাম। পুজো হয়ে গেছে, আসলাম রান্নাঘরে, সব কিছু শেষ করে গাড়ি, স্কুটি, সাইকেলেরও পূজা হলো। আর এখন বাজে বেলা 11:30। আমি আমার সকালের স্পেশাল চাটা বানালাম। অমিতাভ দুধ রুটি রেডি করেছি, ছেলেকেও দেবো। একটু সয়াবিন আলু স্ম্যাশ করা আছে, ওটা একটু বড়া বানিয়ে রুটির সাথে দেবো। তো যদিও বেলা অনেকটা হয়েছে, তবু মনটা ভালো লাগছে যে খুব সুন্দর করে এবার পুজো হলো। তো চলো সবাইকে দিয়ে নিজেকে, তারপর বাকি দুপুরবেলা একটা দেখা যাবে। তো চলো আবার পরে আসছি। খুব সুন্দর রোদ উঠেছে এখন, কিন্তু সকাল থেকে আকাশ পুরো মেঘলা ছিল। তাই ভেবেছিলাম কাপড়টা ধুয়ে দেবো কি দেবো না, কারণ এটা আমি কাল মন্দিরে পরে গিয়েছিলাম। ব্লাউজ, তারপর ছেলের হোয়াইট কালারের স্পোর্টিংটা, বললাম না দিয়ে দিই। আর সাথে সাথে রোদও দিয়ে দিল। আর এখন কাপড় জামাগুলো খুব সুন্দর শুকিয়েও যাবে। গান বাজছে, বিশ্বকর্মা পুজো, ভালো লাগছে, বেশ পুজো পুজোই লাগছে। চাল ধুয়ে রেডি করে রেখেছি, আর দিদি সব বাসনপত্রগুলো মেজে দিয়ে গেছে। এখন করব ক্যাপসিকাম ভাজা, করব বেশ বড়, হাফ ওইভাবে করে করব। আর বেগুন ভাজা করব ছেলের জন্য, ছেলে ক্যাপসিকামও খাবে, তো বেগুনটা বেশি ভালোবাসে তাই। আর এগুলো সব রেডি করে ভাজা করে তারপর ওদেরকে ডাকবো, ওরা একটু ঘুমোচ্ছে। ভাতের সিটি পড়ে গেছে, আর এই দেখো তেলও গরম হয়ে গেছে। এখানে আমি ক্যাপসিকাম আর বেগুন কেটে নিয়েছি, আর দেখো ব্যাটারও রেডি করা হয়ে গেছে। একসাথে 1, 2, 3, 4, 5টা দিলাম, আর বাকিগুলো তারপরে ইয়েতে করবো। একসাথে দিলে কড়াইতে লেগে যাবে। আর এদিকে কতক্ষণ বাদে বাদে ওয়েদারটাও খারাপ করছে, আবার রোদ উঠছে। কিছু কাপড় নিয়ে এসেছি, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ হলো। আর আজকে দুপুরবেলার মেনুতে ছিল মুগ ডাল, ঝিঙ্গা আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি, আর গরম গরম ক্যাপসিকাম ভাজা আর বেগুন ভাজা। তো ওটা শেয়ার করা হলো না তোমাদের সাথে। তো যাক, খুব
ভালো খেয়েছি, কারণ গরম গরম অবশ্যই ভালো লাগে খেতে। আর এখানে দেখো আমার শাড়িগুলো শুকিয়ে গেছে, ভাঁজ করে রেখেছি, পরে বিকালবেলা গডরেজে উঠিয়ে রাখবো। আর এখন 4টা বাজেই, বাড়িতে থেকেও দেখো খেতে খেতে এত দেরি। তো জামা কাপড়ও সব উঠানো হয়ে গেছে। সন্ধ্যা বিনতি প্রার্থনা 5টা 14, 1 ঘন্টা ঘুমিয়ে নিই, তারপর দেখা যাক। বিকালবেলা বেরোনোর ইচ্ছা আছে, কি হয় দেখা যাক। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা। তো এই দেখো বিশ্বকর্মা পুজো দেখতে যাওয়ার জন্য রেডি, ছেলেও রেডি আছে, অমিতাভ বেরিয়েছে গাড়িটা আনবে। তো অঙ্কিতার দেওয়া শাড়িটাও আজকে পরে নিলাম। আর এই যে গলার আর কানের সেটটা পরলাম না, এটাও আজকে নতুন পরেছি। আমার টিচার্স ডেতে লাস্ট ইয়ার কোনো স্টুডেন্ট দিয়েছিল, আমি ঠিক ভুলে গেছি, আজকে বের করে দেখলাম এটাও পরা হয়নি, তো আজকে এটা পরলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। চলো বাপ্পার বাড়ির পুজো দেখে নিলাম, এখানে দাঁড়িয়েছে, অমিতাভ গাড়িটা নিয়ে আসবে। এখন আমরা যাব বাজারে পুজো দেখার জন্য। অনেক মানুষ বেরিয়েছে সত্যি। প্রথমে আমরা বাজারে যাব, বাজারে পুজোগুলো দেখব। ওখানে অটো স্ট্যান্ডের এখানে একসাথে 4টে পুজো হয়, তো ওটাই ফার্স্ট দেখে। আর এবার মনে হচ্ছে মানে সত্যি অনেক কম, গতবার কিন্তু অনেক ভিড় ছিল। তবে এখানে দেখো এখানে মানুষ কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে যেহেতু খিচুড়ি খাওয়ানো হচ্ছে, আর যেখানে খিচুড়ি প্রসাদ দেবে সেখানে তো মানুষ অবশ্যই হবে, ভিড় সেখানেই থাকে। তো খুব সুন্দর করে সাজিয়েছে দেখো, দেখো সত্যি একসাথে এতগুলো পুজো না, এত ভালো লাগে দেখতে, পুরো জমজমাট হয়ে থাকে। সাউন্ডটা মিউট করে রেখেছি, কারণ এত সাউন্ডে না আমার কথা সেখানে তাই আমি এটাও দেখো কি সুন্দর সাজিয়েছে, এত ভালো লাগছে দেখতে, প্যান্ডেলটা সত্যি সুন্দর হয়েছে। আর ওখানে মানে এতগুলো বক্স একসাথে রেখেছে, সত্যি মানে ওখানে দাঁড়ানো যাচ্ছিল না, এত মানে ভাইব্রেশন হচ্ছে, বাজারে পুজো দেখা হয়ে গেছে। আর এখন আমরা গাড়িতে বসবো। এত বক্স লাগিয়েছে না, কোনো কিছু শোনা যাচ্ছে। গাড়িটা এখানে দাঁড় করে আমি একটু বসেছি গাড়ির ভেতর। অমিতাভ আর ছেলে গেছে কাল বৃহস্পতিবার পান সুপারির জন্য বলেছে, দেখা যাক। আমরা এখন পুজো দেখে আসলাম এখানে কানা যেতে, দেখা যাক কিছু খেয়ে তারপরে বাড়ি যাবো। কিন্তু আসেনি কখনো, এখান থেকে নিয়ে গেছিল ভেজ মোমো, খুব টেস্টি হয়েছিল, তো ভাবলাম আজকে মোমো খেয়ে নিই। চলে এসেছে আমার ভেজ মোমো। আমরা এখন হেঁটে হেঁটে বাড়ি যাব। বাড়ি চলে এসেছি, তো ড্রেস আপ এখনো চেঞ্জ করিনি। আর এটা কিন্তু সত্যি বের করে দেখলাম, এটাও নতুন, খুব ভালো লাগছে। জানি না কে দিয়েছে, আমি সেটা ভুলেও গেছি। লাস্ট ইয়ার টিচার্স ডের গিফট, এটা খুব ভালো লাগছে। তো আরেকটা কথা, আজকে বেরিয়েছি কিন্তু লাস্ট ইয়ার মানে যেভাবে দেখলাম অনেক মানুষ বেরিয়েছিল, এবার কিন্তু অনেকটা কম। আর সাথে আমার ছোটোবেলার কথাও মনে পড়ছে, বাবা মার সাথে বেরোতাম বিশ্বকর্মা পূজা দেখতে, তখন কিন্তু এত ছিল না, 2-1টা বিশ্বকর্মা পূজা হতো, সেটাই মানে দেখার জন্য বাবার সাথে বেরোতাম, বাবা নিয়ে যেত। প্রত্যেকটা পুজোতে কিন্তু আমরা বেরোতাম একসাথে, আমরা 4 জন ভাই, আমি, বাবা মা একসাথে, কখনো আলাদা ঘুরিনি। তো সত্যি ওইটাই মনে পড়ছে আর কি, বাবার কথা। এখন কত বছর হয়েছে দেখতে দেখতে, এই ডিসেম্বরে বাবার 6 বছর কমপ্লিট হয়ে যাবে, 19 ডিসেম্বর। দিন যায়, বছরও চলে যাচ্ছে, সত্যি মনে পড়ে। যাক, আর করা যাবে এই জীবনে, আর বাবা ডাকতে পারবো না কাউকে। তো প্রত্যেকটা দিনে, প্রতিটা মানে মুহূর্তে আমি ভীষণ মিস করি বাবাকে। যখন কোনো আনন্দের মুহূর্ত, তখন কিন্তু বাবা সত্যি খুব এনকারেজমেন্ট দিত। এটা হয়েছে ভালোবাসা, আমাকে, অমিতাভকে, আমার ছেলেকে, এটি আর কি। তো চলো এখন আবার বাকি কাজ আছে কিছু, আমরা
কালাজিতে কিছু খেয়েছি, আমি তো আর খাবো না, অমিতাভ যদি খায় একটা রুটি হয়তো খাবে। খেয়ে এসেছি মোমো, ভালোই খেয়েছি, ছেলে খেয়েছে চাউমিন, অমিতাভ পাউভাজি দিয়ে খেয়েছে, দেখা যায় যদি খায়, নালে আমাদের আজকে আর ডিনার হবে না বাড়িতে। তো চলো ব্লগটা শেষ করছি। অবশ্যই তোমরা জানিও আমাকে এই ড্রেসআপে কেমন লাগছে। কাল আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।